আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চালতার আচারের রেসিপি। তো এই চালতাগুলো আমার শাশুড়ি মা দেশ থেকে পাঠিয়েছে আমার জন্য। তো ভাবলাম এতগুলো চালতা যেহেতু শুধু শুধু তো খাওয়া যাবে না, তাই আচার বানিয়ে ফেলি। তো এর জন্য আমি চালতাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখন কেটে নিব আচারের জন্য। তো এখন আমি চালতাটা বটি দিয়ে মাঝ বরাবর কেটে ফালি করে নিব এবং আচারের জন্য ছোট ছোট পিস করে নিব। চালতা কিন্তু এমনিতেও খুব ভালো লাগে এবং আচার বানিয়ে খেতেও কিন্তু অনেক ভালো লাগে। চালতার আচার খেতে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। ছোটোবেলায় তো আমরা সবাই মিলে একসাথে বসে চালতা মাখিয়ে খেতাম, কী যে মজা লাগতো। সেই দিনগুলো খুবই মিস করি। আর এই যে দেখতে পাচ্ছেন চালতার মধ্যের অংশটা ফেলে দিচ্ছি, এটা কিন্তু ফেলে দিতে হবে। তো এখন আমি এভাবে সব চালতাগুলো এক এক করে ভালোভাবে কেটে নিব। এখন আমি চালতার ছোলাটা ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। চালতা কিন্তু অনেকভাবে সংরক্ষণ করে রাখা যায়। চালতাগুলো কেটে রোদে শুকিয়েও কিন্তু রাখা যায়। পরবর্তীতে সেগুলো পানিতে ভিজালে কিন্তু আবার যেমনটা তেমন হয়ে যায়, সেভাবেও কিন্তু খাওয়া যায়। তো আমি আর এত ঝামেলা করব না, আমি খুব সহজেই সবগুলো চালতা আচার বানিয়ে নিব এবং ফ্রিজে রেখে দিব। তারপরে আস্তে আস্তে খাওয়া যাবে যখন মনে চাইবে। আর আমার মনে হয় এমন কোনো মেয়ে খুঁজে পাওয়া যাবে না যে চালতা পছন্দ করে না। আমি তো দেখেছি অনেক ছেলেরাও চালতা খুবই পছন্দ করে। তো প্রায় আধা ঘন্টা বসে আমি চালতাগুলো সব কেটে নিয়েছি। এখন আমি চালতাগুলো পানির মধ্যে ভালোভাবে কিছুক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে নিব। তাতে করে চালতা থেকে কিছুটা কষ বের হয়ে যাবে এবং তারপরে চালতাগুলো আমি সিদ্ধ করব। পানি দিয়ে আগে ভালোভাবে এখন ধুয়ে নিতে হবে। চালতাগুলো এমনিতেই খাওয়া যায়, খুব মিষ্টি চালতা। এটা আমার শ্বশুরবাড়ির গাছের। তো আমার শাশুড়ি পাঠিয়ে দিয়েছে দেশ থেকে, এজন্য ভাবলাম আচার বানিয়েই ফেলি। তো এখন চালতাগুলো আমি ধুয়ে ভালোভাবে চুলায় বসিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আমার চালতা অনুযায়ী পরিমাণ মতো হলুদ এবং দিয়ে দিব লবণ। তারপরে আমি ভালোভাবে চালতাগুলো সেদ্ধ করে নিব। এখন ঢেকে দিয়ে একদম 10 থেকে 15 মিনিট চালতাটা ভালোভাবে সেদ্ধ করে নিব। চালতা যেহেতু খুব নরমই হয়, তাই সেদ্ধ করতে বেশি একটা টাইম লাগবে না। এখন একটু নেড়েচেড়ে লবণ আর হলুদটা মিশিয়ে দিচ্ছি পানির সাথে। তো চালতাগুলো আমি সেদ্ধ দিয়ে সেই ফাঁকে আমি চালতার আচার বানানোর জন্য যে মশলাগুলো লাগবে সেগুলো আমি রেডি করে নিয়েছি। আর এই যে আমার চালতা ওইদিকে সেদ্ধ করা হয়ে গিয়েছে। আমি একটা হাত দিয়ে চেপে দেখছিলাম যে ভালোভাবে সেদ্ধ হয়েছে কি না। যেহেতু আমি ছেঁচে না, একদম সিদ্ধ করেই আচারটা বানাবো, এজন্য আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। এই যে এখানে আমি চালতা বানানোর জন্য সব মশলা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। সরিষা বাটা, গরম মশলা, তেজপাতা, তারপর পাঁচফোড়ন, শুকনো মরিচ, তারপর রসুন, দারচিনি এগুলো নিয়ে নিয়েছি। এখন আমি চুলায় একটা বড় পাতিল বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল। তো সরিষার তেলটা আমি একবারে দিব না, পরবর্তীতে যখন চালতার আচারটা একদম হয়ে আসবে তখন আবার আমি আচার তেল দিব। তো এখন আমি দিয়ে দিচ্ছি শুকনো মরিচগুলো, তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি দারচিনি, তারপরে দিয়ে দিব রসুন কুচিগুলো। রসুন কুচি দিয়ে দিচ্ছি, তারপরে তেজপাতা দিয়ে কিছুক্ষণ মশলাগুলো ভালোভাবে তেলের সাথে ভেজে নিব। চালতার আচার বানানোটা কিন্তু একদমই সহজ, খুব সহজেই চালতার আচার আপনি বানিয়ে নিতে পারবেন এবং খেতেও কিন্তু খুবই দারুণ লাগে, খুবই টেস্ট। খুব সহজে বানানো গেলেও আচারের স্বাদটা কিন্তু অনেক বেশি। তো দেখতেই পাচ্ছেন তেলের সাথে মশলাগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমার হাজব্যান্ড এক এক করে চালতাগুলো সব দিয়ে দিচ্ছে। আর হ্যাঁ, চালতার আচার কিন্তু আমি একা একা বানাচ্ছি না, আমার হাজব্যান্ডও কিন্তু সাথে হেল্প করছে। চালতা কেটে দেওয়া থেকে শুরু করে এই যে এখন দেখতেই পাচ্ছেন চালতাগুলো সব ভালোভাবে দিয়ে দিচ্ছে, যেহেতু অনেকটা বেশি এজন্য সে দিয়ে দিচ্ছে। তো সবগুলো দেওয়া হয়ে গেলে এখন একটু নেড়ে চেড়ে ভালোভাবে তেলের সাথে মিশিয়ে দিচ্ছে। আপনাদের কার কার হাজব্যান্ড আপনার হাতের কাজে, ঘরের কাজে হেল্প করে অবশ্যই জানাবেন। আমার হাজব্যান্ড তো আমাকে সবসময় যতটুকু সম্ভব হেল্প করার চেষ্টা করে। তো ভিডিও করতে করতে এক ঝলক আমার হাজব্যান্ডকেও দেখিয়ে দিলাম। সে কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না, আমি একটু মজা করে মাঝে মধ্যে ক্যামেরার সামনে নিয়ে আসি। চালতাগুলো ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এখন পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছে। তো চিনিটাও একবারে দিব না, কিছুক্ষণ পরে চালতা নরম হয়ে আসলে যখন পানি ছেড়ে দিবে তখন আবার দিতে হবে। চিনি দেওয়ার পরে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে চালতার সাথে চিনিটা মিশিয়ে দিতে হবে। তারপরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি, এরপর ঢেকে দিব কিছুক্ষণের জন্য। এখনই কিন্তু খুব দারুণ একটা ঘ্রাণ চলে এসেছে, এখনই তো খেতে মন চাইছে, কিন্তু আচারটা তো আর এখনও কমপ্লিট হয়নি। এই যে প্রায় 10-15 মিনিট ঢেকে রেখেছিলাম। তো এখন আমি দিয়ে দিচ্ছি সরিষা বাটা, তারপর দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। গরম মশলা দেওয়া হয়ে গেলে তারপরে আমি দিয়ে দিব পরিমাণ মতো পাঁচফোড়ন। তারপর সেগুলো খুব ভালোভাবে আবার চালতার সাথে মিশিয়ে নিব। তারপর দিয়ে দিব সামান্য পরিমাণে ঝালের জন্য মরিচের গুঁড়ো। সব কিছু দেওয়া হয়ে গেলে তারপরে আরও 10 মিনিটের মতো ভালোভাবে ঢেকে আচারটা ভালোভাবে বানিয়ে নিতে হবে।
মরিচের পরিমাণটা কম বেশি করে দিতে পারেন। আমি যেহেতু বেশি যাতে মিষ্টি থাকে, ঝালটা কম লাগে, এজন্য আমি অল্প পরিমাণে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন যদি ঝাল পছন্দ করে থাকেন। তো এখন আমি ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে এই যে 10 মিনিট পরে আচারটা কিন্তু একদম হয়ে গিয়েছে। তো আমি এখন একটা ডাল ঘুটনির সাহায্যে একটু চেপে চেপে আচারটা ভেঙে দিচ্ছি। এখন আমি অ্যাড করে দিব সিরকা। এই সিরকা দেওয়ার জন্য আচারটা দীর্ঘদিন ভালো থাকবে। এটা দিলে আর টেনশন থাকবে না, আচারে একটা ভুলা ভুলা পড়ে যায় অনেক সময়, সেটা আর পড়বে না সিরকা দেওয়ার পরে। আচার বানানো কিন্তু হয়ে গিয়েছে, কিন্তু রিয়েল কালারটা বোঝা যাচ্ছে না, রাতে যেহেতু বানিয়েছি সেজন্য। তো এখন দেখতে পাচ্ছেন আচারটা দেখতে কতটা লোভনীয় লাগছে। আমি বানিয়ে নেওয়ার পরে এখন এই যে পরিবেশন করে নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে। একবার খেলে বারবার খেতে মন চাইবে। অবশ্যই বাসায় ট্রাই করুন, এভাবে চালতার আচার বানিয়ে ফেলুন, হাত চেটেপুটে খাবেন।